আপনার পছন্দের এই প্রিয় ফল রক্ষার্থে সর্বশেষ যে করণীয় তা সব কথা ভুলে গেলেও এই কথাগুলো অন্ততপক্ষে ভুলার চেষ্টা করবেন না, আপনার দিলে গেঁথে রাখবেন। তা হলো আপনার গাছে অন্ততপক্ষে বছরে 2 বার সার প্রয়োগ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেসিক এগ্রোর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমি আমার বেসিক এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বেসিক এগ্রো সর্বদাই আপনার ফসল রক্ষার্থে যুক্তি নির্ভর পরামর্শ দিয়ে আসছে। এই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সাথে কথা বলবো এই ডালিম চাষ সম্পর্কে। ডালিম একে জায়গা ভেদে কোথাও আনার নামে চেনে, আবার কোথাও বেদেনা বলে, কিন্তু মূলত একটাই জাত, তা হলো ডালিম। এই ডালিমের যে সমস্যা, তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে নাবি দশা, এই সমস্যা নিয়ে আজ আমি কথা বলবো। এই নাবি দশা থেকে শুরু করে ডালিম গাছের অন্যান্য যে সমস্যাগুলো তা নিয়ে আমি আজকে বিস্তারিতভাবে কথা বলবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমত আসুন, এই ডালিম গাছের কেন নাবি ধসা হয়, ডালিম যখন একটু পরিপক্ক হওয়ার সময় হয় তখন কেন এরকম ভাবে নাবি ধসা হয়ে আসে, এর যে সমস্যা এ নিয়ে প্রথমে আমি কথা বলবো। ডালিমের নাবি ধসা হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ আছে। তা হলো প্রথমত হলো কালো পিঁপড়ার আক্রমণ। ডালিম গাছে কিন্তু অনেক বেশি পরিমাণে কালো পিঁপড়ার আক্রমণ হয়। এই কালো পিঁপড়ার আক্রমণে যখন ফুলের পরাগায়ন হওয়ার সময় হয়, ওই সময় কিন্তু কালো পিঁপড়ার আক্রমণ অনেক বেশি হয়। দেখবেন যে ফুলেও এই কালো পিঁপড়ার আক্রমণ বেশি হওয়ার কারণে ফুলের পরাগায়ন গুলো ওখানে নিষ্ক্রিয় হয়ে যায়। নিষ্ক্রিয় হওয়ার কারণে ডালিম কিন্তু একটু বড় হওয়ার পর কখনো গুটি অবস্থায় ধরে পড়ে, আবার কখনো বড় হওয়ার পর এভাবে নাবি দশা হয়। ডালিমের নাবি দশা হওয়ার পিছনে আরেকটি পোকার হাত রয়েছে, তা হলো ছাত্রা পোকা বা মিলিবাগ। এই মিলিবাগ যে গাছে আক্রমণ করবে, সেই গাছে কিন্তু মিলিবাগের শরীরের মাধ্যমে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ তৈরি হয়। এই ছত্রাকের আক্রমণ এবং মিলিবাগ এই দুইটা মিলেই কিন্তু এই ডালিমের নাবি দশা হওয়ার সম্ভাবনা থাকে। আর এই ধরনের পোকাগুলো যেমন এই মিলিবাগ এবং কালো পিঁপড়া এবং সেই সাথে অন্যান্য যে শোষক পোকাগুলো নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আপনি শুধুমাত্র অ্যাবামেক্টিন গ্রুপের ঔষধগুলো প্রতি লিটার পানিতে 1 মিলি হারে প্রয়োগ করলে কিন্তু এই ধরনের পোকার হাত থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এগুলোকে অবশ্যই 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। ডালিমের নাবি দশা হওয়ার পিছনে আর একটি কারণ, তা হলো গাছে সারের অভাব থেকে যায়। আমরা যারা পারিবারিক ভাবে একটি দুটি বা দুইয়ের অধিক গাছ লাগিয়ে থাকি, তারা কিন্তু আমরা কখনো সার দিতে চাই না গাছের গোড়ায় তেমন একটা, কিন্তু আসলে যে গাছের গোড়ায় যে সারের প্রয়োজন রয়েছে তা কিন্তু আমরা সবসময় ভুলে যাই। আর এই নাবি দশা হওয়ার পিছনে 3টি সারের অভাব দেখা দেয়। তা হলো প্রথমত পটাশ সার, দ্বিতীয়ত ক্যালসিয়াম অর্থাৎ জিপসাম, আর তৃতীয়ত হলো বোরন। এই 3টি সারের ঘাটতির কারণে কিন্তু আপনার ডালিমের এরকম নাবি দশা হওয়ার সম্ভাবনা 80% পর্যন্ত হতে পারে। আর পটাশ এবং বোরনের অভাবেই কিন্তু গুটি অবস্থায় যে ফুলগুলো যে ধরে পড়ে, ডালিমের গুটি ধরে যায়, এই গুটি ধরার সম্ভাবনা কিন্তু এই 2টি সারের অভাবে সব থেকে বেশি। আর নাবি দশার পিছনে এই 3টি সারের অভাব দেখা দেয়, তা হলো ক্যালসিয়াম, পটাশিয়াম আর হলো বোরন। এই 3টি সারের অভাব দেখা দিলে কিন্তু আপনার ফসলের নাবি দশা হওয়ার সম্ভাবনা বেশি হয়। তাই অবশ্যই আপনি একেবারে যদি কম সার প্রয়োগ করেন, তাও বছরে অন্তত পক্ষে 2 বার সার প্রয়োগ করতে হবে। তা না হলে কিন্তু এইরকম ডালিমের নাবি দশা হওয়ার সম্ভাবনা বেশি হয়। আর তৃতীয়ত বা সর্বশেষ যে ধাপ, তা হলো এখানে অবশ্যই অ্যানথ্রাকনোজ নামে যে ছত্রাক রয়েছে, এই ছত্রাকের আক্রমণে এই ধরনের সমস্যা বেশি হয়। আর তাই অ্যানথ্রাকনোজ নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই ম্যানকোজেব, কার্বনডাজিম অথবা এর থেকে ভালো যেমন হেক্সাকোনাজল, প্রোপিকোনাজল অথবা ডাইফেনোকোনাজল, এই জাতীয় গ্রুপের ছত্রাকনাশকগুলো অবশ্যই ডালিমের গুটি হওয়ার পরে অবশ্যই 15 দিন অন্তর অন্তর অবশ্যই একবার করে স্প্রে করতে হবে। তা না হলে কিন্তু আপনার যত্নের ফসলগুলো এভাবে নাবি ধসা হয়ে নষ্ট হয়ে যেতে পারে, আপনার ফলন 50% পর্যন্ত কমে আসতে পারে। আপনার পছন্দের এই প্রিয় ফল রক্ষার্থে সর্বশেষ যে করণীয়, তা সব কথা ভুলে গেলে এই কথাগুলো অন্ততপক্ষে ভুলার চেষ্টা করবেন না, আপনার দিলে গেঁথে রাখবেন। তা হলো আপনার গাছে অন্ততপক্ষে বছরে 2 বার সার প্রয়োগ করার চেষ্টা করবেন। তাহলে একটি পূর্ণবয়স্ক গাছের জন্য অবশ্যই ইউরিয়া সার দিবেন 250 গ্রাম, সেই সাথে পটাশ দিবেন 250 গ্রাম, টিএসপি দিবেন 250 গ্রাম, আর বোরন দিবেন 100 গ্রাম, আর সেই সাথে ক্যালসিয়াম দিবেন 200 গ্রাম। এই পরিমাণে সার অন্ততপক্ষে বছরে 2 বার সার দেওয়ার চেষ্টা করবেন। আর সেই সাথে যখন আপনার গাছের ফুল আসার আগে, যখন দেখবেন যে ফুল আসার মতো অবস্থান তৈরি হয়েছে, ওই সময় অবশ্যই কীটনাশক অ্যাবামেকটিন আর ছত্রাকনাশক হেক্সাকোনাজল, প্রোপিকোনাজল কিংবা ডাইফেনোকোনাজল অথবা ডাইরেক্ট ম্যানকোজেব, এই জাতীয় ছত্রাকনাশকগুলো একত্রে স্প্রে করবেন। আর যখন ফুলের গুটি হয়ে যাবে, যখন ফুল থেকে ফলে পরিণত হবে, গুটি হওয়ার পরে তখন অবশ্যই আরেকটি বার স্প্রে করবেন। স্প্রে করার পর চেষ্টা করবেন পলি ব্যাগ করানোর জন্য। যেমন বর্তমান আমে যে ম্যাঙ্গো ব্যাগ করানো হয়, এরকম ব্যাগ করালে কিন্তু আর আপনাকে ঘন ঘন স্প্রে করতে হবে না। এমনকি অন্যান্য যে পোকার আক্রমণগুলো তা থেকে কিন্তু একসাথে সমস্ত সমস্যা থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন।
তো এভাবে আপনার প্রিয় ফলকে আপনি রক্ষা করতে পারেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আমাদের কৃষি বিষয়ক ভিডিওগুলো।